এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো বাটা মাছ, টমেটো দিয়ে বাটা মাছ রান্না। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে প্যান নিয়ে নিলাম, ভিতরে তেল গরম করে নিলাম, তার ভিতরে একটু করে মাছ ছেড়ে দেবো, বাটা মাছ। 8 কেজি বাটা মাছ এখানে নেওয়া আছে। বাটা মাছগুলো মিডিয়াম আকারে আমি ভেজে নেব। আমার কাছে অতিরিক্ত ভাজা মাছ আমার ভালো লাগে না খেতে। এখন এক পাশ মাছ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে ভেজে নেব। এরপর আবার অন্য একটা পাতিল নিয়ে নেব আমি। এর ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পাতিলের তেলটা গরম হলে আমি এর ভিতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ নিয়ে নিলাম, আপনারা এর চেয়েও বেশি দিতে পারেন। পেঁয়াজের ভিতর আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এর ভিতরে আমি জিরে বাটা, এলাচ বাটা দিয়ে দেবো 1 চামচ। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। এর ভিতরে অল্প একটু পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর মশলাটা ভালো করে কষায় নেব। কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশি টমেটো দিতে পারেন। মশলাটা কষানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু মশলার ভিতর রেখে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে মাছগুলো সিদ্ধ হয় ভালো করে। এই
খেতে খুবই ভালো লাগে। কাটা কম, বাচ্চাদের খাওয়ানোর জন্য খুবই ভালো। নদীর বাটা মাছ। বাইরে বাচ্চারা খেলতেছে, বিকেলবেলা বাচ্চারা খেলে বাইরে বসে। মাছগুলো রান্না করে শেষ হওয়ার পথে। সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।